হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আবার একটি আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে বাংলা শস্য বীমাতে আপনারা ফসলের কিছু ক্ষতিপূরণ পেতে চলেছেন। কেউ পাবেন 1000 টাকা, কেউ পাবেন 5000 টাকা। কারণ দীর্ঘদিন ধরে বৃষ্টিতে নাজেহাল অবস্থায় রয়েছেন বঙ্গবাসীরা, এবং তার মধ্যে ডিবিসির জল অনিয়ন্ত্রিতভাবে ছাড়ার জন্য বানভাসী হয়েছে দক্ষিণবঙ্গ সহ বহু জেলাতে। এই সময় বন্যার জল বহু চাষের জমিতে ক্ষতি করে, এবং ক্ষয়ক্ষতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর সহ বিভিন্ন জেলাতে বৃষ্টির কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে যে কৃষকরা, তাদের শস্য বীমার টাকা পাবেন। গত কয়েকদিন ধরেই বিভিন্ন বন্যা কবলিত এলাকায় মুখ্যমন্ত্রী পরিদর্শনে যান, এবং সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখার পরে শস্য বীমা প্রকল্পের মাধ্যমে আপনাদের ক্ষতিপূরণ দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছেন। তো এখানে স্টেপ বাই স্টেপ খরিফ শস্য 2024-এর ধান যারা ক্ষতি হয়েছে ধান চাষে তাদের জন্য, এবং যাদের ভুট্টা চাষে ক্ষতি হয়েছে তাদেরও জন্য আপনার নিয়ারেস্ট ব্লক অফিস কিংবা অঞ্চলে গিয়ে আপনারা বা কৃষি আধিকারিকের কাছে গিয়ে এই ফর্মটা ফিল আপ করে জমা করলে আপনারা 1000 থেকে 5000 টাকা পর্যন্ত কিন্তু ক্ষতিপূরণ পেয়ে যাবেন। তো বিমা করার জন্য কি কি ডকুমেন্টস বা প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে, সেটা হলো ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, জমির খতিয়ান অথবা পর্চা থাকলে পর্চা এবং পাট্টা বা দলিল। নিজের জমি না থাকলে চাষের জমিতে যদি থাকেন তাহলে তার শংসাপত্র বা পঞ্চায়েত প্রধান কর্তৃক একটা শংসাপত্র লাগবে। ফসল রোপণের শংসাপত্র সংশ্লিষ্ট ব্লক বা কৃষি আধিকারিক অফিসে পেয়ে যাবেন। তো দেখে নেওয়া যাক কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। এখানে সবার প্রথম বাংলা শস্য বীমা, যদি আপনি খরিফ চাষ 2024 মরশুমে ধান ফসল চাষ করে থাকেন তাহলে এই উপরে ফর্মটা আপনার জন্য বা ফরম্যাটটা আপনার জন্য। এখানে প্রথমে যেটা বলা হয়েছে, কৃষকদের নাম বাম দিকে কৃষকের নাম বসাবেন, তারপরে কৃষকের পিতা মাতা বা অভিভাবকের নাম এখানে ডান সাইডে। বাম দিকে আপনার বয়স দেবেন, লিঙ্গ আপনি ছেলে না মেয়ে, পুলিঙ্গ হলে ছেলেতে ক্লিক করবেন, স্ত্রীলিঙ্গ হলে মেয়েতে ক্লিক করবেন। তারপরে ভোটার কার্ডের নাম্বার এখানে অবশ্যই বসাতে হবে। তারপরে আপনার বসবাসের ঠিকানা যেটা রয়েছে সেটা বসাতে হবে। যেমন আপনার এখানে বসবাসের ঠিকানা হিসেবে এখানে মৌজা রয়েছে বা গ্রামের নাম রয়েছে, তারপরে গ্রাম পঞ্চায়েত রয়েছে, এখানে ব্লক লেভেল আপনি কোন ব্লকের আন্ডারে রয়েছেন, জেলা কোন জেলাতে রয়েছেন, এবং কেসিসি ফর্ম ফিল আপ করা আছে নাকি হ্যাঁ অথবা নাতে ক্লিক করবেন। এবং যদি আপনি কৃষক বন্ধুর আইডি থেকে থাকে, অর্থাৎ কৃষক বন্ধুর টাকা আপনি আগে থেকে পাচ্ছেন, তাহলে এখানে কৃষক বন্ধুর আইডিটা জাস্ট এখানে লিখে দেবেন। এখানে অধিসূচিত ফসলের নাম, অর্থাৎ ধানের যদি চাষ করে থাকেন তাহলে ধানের এই ফর্মটা ব্লক লেভেলটা ফিল আপ করবেন। ব্লক কোন ব্লক, কোন গ্রাম পঞ্চায়েত, মৌজা বা জিএল নাম্বার, আপনার খতিয়ান নাম্বার দেখবেন দলিলে লেখা রয়েছে বা কিংবা আপনার রেকর্ডের ডান দিকের কর্নারে লেখা রয়েছে। তারপরে আপনার দাগ নাম্বার দেবেন, বিমার জন্য প্রস্তাবিত এলাকা বা কত একর আপনার জমি নষ্ট হয়েছে, নিজস্ব জমি না ভাগ চাষি বা ভাড়া নেওয়া জমি, সেটাতে এখানে বসাবেন, লিখবেন। ফসল রোপণের সম্ভাবনা, রোপণের তারিখ, কত তারিখে আপনি ফসলটা রোপণ করেছিলেন সেটা এখানে দেবেন। তারপর এখানে কৃষকদের ব্যাংকের বিবরণ হিসেবে আপনাকে যেটা যুক্ত করতে হবে, কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী এখানে কৃষকের সঠিক নামটা বসাবেন। তারপরে কোন ব্যাংকে রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট সেটা এখানে বসাবেন। ব্রাঞ্চের নাম দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আইএফসি কোড দেবেন। তারপরে অ্যাকাউন্টের ধরন, অর্থাৎ সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটা দেবেন। তারপর এখানে কৃষকদের দাখিল যোগ্য নথি বা বাধ্যতামূলক যেসব নথিপত্র লাগবে সেই সমস্ত নথিপত্র দেবেন। যেমন কেওয়াইসি নথি, ভোটার আইডি কার্ড কিংবা আধার কার্ড, তারপরে পাসবই এবং কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, 1 কপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সহ জেরক্স দিয়ে দেবেন। তারপরে খতিয়ান বা পর্চা থাকলে কিংবা পাট্টা দলিলের থাকলেও হবে। এবং আপনি যদি ভাগ চাষি হয়ে থাকেন বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধানের কর্তৃকে দিতে হবে, এবং তার পাশাপাশি ভূমি সংস্কার দপ্তর থেকে একটা শংসাপত্র নিয়ে নেবেন। ওকে। ঘোষণা করা হয়েছে যে আমি এই যোজনায় বিবরণ পড়েছি এবং বুঝেছি। আমাকে বোঝানো হয়েছে আমি উপরের বর্ণিত ফসল এবং অধিসূচিত অর্থাৎ অর্ধেক জমিতে নষ্ট হয়ে যাওয়ার জন্য এলাকার জন্য বর্তমান মরশুমের জন্য কোথাও অন্য ব্যাংক বা এজেন্ট সমবায় সমিতি কোনো ফসলে বীমা করিনি। আমি এই যোজনার বিধি মেনে চলব এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তাও মনে রাখব। কোনো পরিবর্তনের ক্ষেত্রে বীমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমা জানাতে হবে। অর্থাৎ আপনি আগে কোথাও কোনো রকম নথিভুক্ত করা যাবে না যে আপনার ফসল নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু এই বীমা কোম্পানি যে বাজাজ
সেটা কিন্তু আপনাকে ইন্স্যুরেন্সের টাকা ক্লেম করবে না, টাকা কিন্তু দেবে না। এখানে স্বাক্ষর সই দিবেন, তারপরে এখানে আপনার কৃষকের সই বা টিপছাই হবে। ওকে, তারপরে এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিন্তু আধিকারিক অফিস থেকে দেবে, যেমন আপনার প্রাপ্তিকারকের স্ত্রী বা শ্রী বা শ্রীমতী যিনি হবেন তেনার নামে হবে, প্রাপ্তিকারকের পিতা মাতা যার থাকবে সেটা হবে, এবং যিনি দিয়েছেন তার গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক, সমস্ত ডিটেলসটা ফিল আপ করবেন এখানে। তারপরে অনুমোদিত স্বাক্ষরকারী সই, এখানে আপনার যিনি অনুমোদিত দিয়েছেন তার স্বাক্ষর হবে। ওকে, তো এবারে যে স্টেপটা দেখাবো এটা হচ্ছে বাংলা শস্য বীমা খরিফ শস্য 2024 মরশুম কী রয়েছে ভুট্টা ফসলে, অর্থাৎ ভুট্টা চাষে যদি আপনার এখানে ফসল নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনি কিন্তু টাকাটা পাবেন। ওকে, ওটা উপরেটা ছিল ধান চাষের, নিচেরটা কিন্তু ভুট্টা চাষে। তো এখানে সবার প্রথম কি করবেন, সবার প্রথম এখানে কৃষকের নাম দেবেন, তারপরে সেম ডিটেলস পিতা মাতা উভয়কের নাম, বয়স, তারপরে এখানে ভোটার কার্ড, আধার কার্ড যে কোনো একটা দেবেন, বসবাসের ঠিকানাগুলো দিয়ে দেবেন, এবং কৃষক বন্ধুর আইডি থাকলে এখানে গ্রাম পঞ্চায়েত দেবেন, গ্রামের নাম, জেলা, ব্লক, এবং ভুট্টা এখানে কোন ব্লকে আপনি চাষ করছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম, মৌজার নাম, জিএল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, বিমার জন্য প্রস্তাবিত এলাকা বা একর, কত একর, নিজস্ব জমি না ভাগ চাষির জমি, সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করবেন। এখানে ব্যাংকের ডিটেলস ফিল আপ করবেন, সমস্ত ডিটেলস এখানে দেওয়ার পরে এখানে আপনার স্বাক্ষর বা টিপছাপ একটা দিয়ে দেবেন। যদি আপনি টিপছাপ দিতে পারেন তাহলে টিপছাপ দেবেন, যদি আপনি সাইন করতে জানেন তাহলে সাইন করবেন। তারপরে এখানে কৃষি আধিকারিক অফিসে বা নিয়ারেস্ট অফিসে যাবেন, সেখানে কিন্তু এটা জমা নেবে এবং আপনাকে এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা দিয়ে দেবে, এবং ফসলের ক্ষতিপূরণ হিসেবে আপনি 1000 থেকে 5000 টাকা পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিও তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।